মুরব্বী একজন আসি বলে আমার বাবার বয়সী বলে যে মা তোমার পাশে দিয়ে একটু বসি, এই কথা বলে বসছে। বসার পর বলতেছে টাকাগুলো চেক করে নিয়ে টাকা ছিঁড়া পড়ে। আমার অ্যাকাউন্টে ইসলামী ব্যাংক আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা ছিল, ওই টাকা উঠাতে গেছি। যাওয়ার পর টাকা উঠায় কাউন্টারে সোফার উপর আসি বসছি। বসার পরে আমি 1 লাখ টাকা গণি সাইড ব্যাগে রাখছি, আর 1 লাখ টাকা গুনতেছি। এমন সময় মুরব্বী একজন আসি বলে আমার বাবার বয়সী বলে যে মা তোমার পাশে দিয়ে একটু বসি, এই কথা বলে বসছে। বসার পর বলতেছে টাকাগুলো চেক করে নিয়ে টাকা ছিঁড়া পড়ে। কাকা দেখতেছি। তারপরে উনি আমার বলতেছে দেখো আমার 2,000 টাকা ছিঁড়া পড়ছে, এই কথা বলে আমারে দেখায়। তারপরে কি হয়েছে আমি নিজেও জানি না, আমি ওনারে সব টাকা দিয়ে দিছি। একটু পরে বলতেছে ধরো তুমি কাউন্টারে যাই 2,000 টাকা মানে ইয়ে করিয়া নো, ছেঁড়া নোট নিয়ে আমার কাউন্টার ফাটাছে যে দাও এগুলা নিয়ে চেঞ্জ করে নিয়ে আসো। আমি চেঞ্জ করে নিয়ে আসি, দেখি ওনারা কেউ নেই। 3জন লোক ছিল, একজন আমার পাশে বসা ছিল, আর একজন দাঁড়ানো ছিল, আর একজন পাশে দিছিল আর কি, মানে ঘোরাফেরার মধ্যে ছিল। আমাদের ট্রানজাকশন সময়ে সম্মানিত এক বোন এসে চেম্বারে খুব কান্নাকাটি করে বলল যে স্যার আমার 80,000 টাকা এক প্রতারক নিয়ে গেছে। ঘটনাটা কিভাবে ঘটলো জানতে চাওয়া হলো। উনি বললো 2 লক্ষ টাকা আমাদের কাউন্টার থেকে উত্তোলন করেছে। সামনে বসার সোফাতে বসে উনি টাকাগুলা গুনে বুঝে নেওয়ার চেষ্টা করছিল। 1 লক্ষ টাকা গুনে ওনার ভ্যানিটি ব্যাগে রেখেছে। অন্য 1 লক্ষ টাকার 20,000 টাকা গণ অবস্থায় এক মুরব্বী এসে বললো যে তোমার টাকাগুলো আমি গুনে দিই, এখানে ছিঁড়া ফাটা জাল থাকতে পারে। তো ওই মুরব্বীর হাতে ও মহিলার টাকা তুলে দেওয়ার পরে মুরব্বীর টাকা গুনে বলে 2টা টাকা পুরান আছে, কাউন্টার থেকে বদল করে নিয়ে আসো। তো মহিলা ওনার কাছে রেখেই ভ্যানিটি ব্যাগ নিয়ে কাউন্টারে এই টাকা 2,000 বদল করতে গেল। ফিরে এসে দেখে যে ওই টাকাগুলো নিয়ে ওই মুরব্বী গা ঢাকা দিয়েছে, পালিয়ে গেছে। তো এই মস্ত অবস্থায় আমার কাছে এসে বললো যে স্যার আমাকে একটু সহযোগিতা করেন। তো আমি বললাম যে মা তুমি আরো জনকে টাকা গুনতে দিয়েছো, সে নিয়ে চলে গেলে আমাদের কি কর্মী থেকে আমরা আসলে সিসি ক্যামেরা দেখি তাকে টেচ আউট করা যায় কিনা। তো তার ভাই সহ আসছে, আমরা সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখলাম। দেখার পরে ওনারা বের হয়ে এখান থেকে চলে গেল, ওকে ধরা যায় কিনা, এবং গিয়ে থানায় অভিযোগ করেছে। কিছুক্ষণ পরে থানা থেকে একজন সাব ইন্সপেক্টর সহ আমাদের শাখায় এসে আমাদের সহযোগিতা চাইলো। আমরা ওনাদেরকে উপযুক্তভাবে বসার ব্যবস্থা করে দিয়েছি এবং সিসি ক্যামেরা পুরো ফুটেজ ওপেন করে দিয়েছি। ওনারা সিসি ক্যামেরা পরীক্ষা করে প্রয়োজনীয় যেটুকু রেকর্ড আছে রেকর্ড ওনারা করে নিয়ে গেছে এবং বলছে যে আমরা ভিকটিমদেরকে ধরার চেষ্টা করে দিয়েছি। এই পর্যন্ত আমাদের জানা ছিল। আমরা ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সিকিউরিটিদেরকে আমরা সচেতন করেছি এবং ট্রানজ্যাকশন চলাকালীন সময় আমাদের ব্যাংকের ইন্টারনাল মাইক আছে, হ্যান্ড মাইক দিয়ে আমরা গ্রাহকদের সচেতন করার চেষ্টা করি যেন কারো কাছে টাকা গুনতে দেওয়া না হয়, টাকা পরিবর্তন করা না হয়। প্রয়োজন হলে ম্যানেজার অথবা আমাদের মহিলাদের মানে রুম আছে ওখানে বসে যেন টাকা গোনা হয়, ব্যাপারে আমরা সচেতন করেছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। এই নাস্তা খেয়ে যাবেন।